নমস্কার দর্শক বন্ধু। আর্থিক বছরের শুরুতেই আপনারা জানেন এপ্রিল থেকে আর্থিক বছর শুরু হয়। যে আর্থিক বছর 24-25, সেই 24-25-এর আর্থিক বছরের প্রথমেই ভারতের সবথেকে বড় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের দুঃসংবাদ বা খারাপ খবর শোনালো। আসুন এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসুন দেখুন, যে ভারতবর্ষের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ডেবিট কার্ড, এটিএম কার্ড, সেই ডেবিট কার্ডের যে চার্জ, সেই চার্জ বৃদ্ধি করেছে। সেই চার্জটি আপনাদের 1/4/2024 থেকে লাগু হবে। আসুন এই চার্জ নিয়ে আমরা আলোচনা করব। দেখুন এখানে ডেবিট কার্ড অ্যানুয়াল মেনটেন্স চার্জ, এখানে দেখুন পার্টিকুলার দেওয়া আছে এক্সিস্টিং চার্জ এবং রিভাইজ চার্জ। দেখুন এখানে পার্টিকুলার, এক্সিস্টিং চার্জ, রিভাইজ চার্জ, ক্লাসিক, সিলভার, গ্লোবাল, কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড এখন পর্যন্ত আছে 125 টাকা প্লাস জিএসটি, সেটা 1/4/2024 থেকে 200 প্লাস জিএসটি। যুবা গোল্ড কম্বো ডেবিট কার্ড, মাই কার্ড, ইমেজ কার্ড, যেটা 175 টাকা প্লাস জিএসটি, সেটা 250 প্লাস জিএসটি। প্ল্যাটিনাম ডেবিট কার্ড 250 টাকা প্লাস জিএসটি, সেটি হবে 325 প্লাস জিএসটি। প্রাইড প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড, যেটি 350 টাকা প্লাস জিএসটি, সেটি বেড়ে হবে 425 টাকা। এবং জিএসটি যে চার্জ, সেই জিএসটি চার্জ আপনার 18%। দেখুন দেখুন 18%, তাহলে 18% প্লাস যে টাকার চার্জ, সেটা আপনার এড করে নিয়ে আপনার সেটা ধার্য করা হবে। যার ফলে আপনারা জানেন প্রত্যেক গ্রাহকেরই এটিএম কার্ড আছে, ডেবিট কার্ড আছে। সেই ডেবিট কার্ড ব্যবহার করা একটু কস্টলি, ব্যয়বহুল হবে। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকবেন।